আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, এই মার্কেটের সামনে আমাকে ড্রাইভার যে বসাইয়া তুইয়া গেল, 1-2 ঘন্টা হয়ে যেতেছে, ও আর মার্কেট থেকে বাইরে দিতেছে না। কি হইলো কে জানে, আল্লাহ জানে। আল্লাহ তুমি রহম করো, আমিন। আমি গাড়ি ভিতরে বসে বসে বোর হয়ে গেলাম। আরে কি সুন্দর গাড়ি ঘোড়া চলতেছে শান্তভাবে। সৌদি আরবের রাস্তাঘাটের জন্যই আমার ভালো লাগে, খুব শান্তভাবে চলে। তারপরে কত সুন্দর পাড়া পরিষ্কার। আর বাংলাদেশে তো আল্লাহ দিলে সব দুনিয়া ময়লা করে থুয়ে দেয়। এখানে ময়লা, ওইখানে ময়লা, ওইটা দেখেন আমাদের বাংলাদেশ সরকার। এখন আবার এয়ারপোর্ট শুনলাম কত সমস্যা হইতেছে, ব্যাগ কয়েকটা বলে জিনিসপত্র মানুষের নেওয়া যায়। আল্লাহ তুমি রহম করো, রহম করো। ডাক্তার ইউনূস স্যারকে বলছি, এয়ারপোর্টের দিকে আপনি একটু নজর দেন প্লিজ। আমরা প্রবাসী তিল করে জমানো পয়সা, জমানো জিনিসপত্র দিয়া প্যাকেট করে বাংলাদেশ সফরের জন্য রওনা হই। আর সেই জিনিসগুলো যদি সুরের এরকম নেওয়া যায় তো কি কলেজায় সয়? বাঁচবো না তো, মানুষের অভিশাপে সুরেরা মরে যাইব। কিন্তু মানুষের যে কষ্টটা লাগে, এত কষ্টের টাকা পয়সা, এত কষ্টের জিনিসপত্র কী করে যে চুরি করে সেটাই বুঝি না আমি। ওইগুলোর হাত কি একটুও কাঁপে না? আল্লাহ আকবার, আল্লাহ তুমি হেদায়েত করো বাংলাদেশ এয়ারপোর্টটাকে, এয়ারপোর্টের সুরগুলারে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। খুদা হাফেজ।